মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশে আসন্ন নির্বাচনী প্রচারণা সফল করতে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দলীয় ঐক্য ও গণসংযোগ বাড়ানোর আহ্বান জানান। সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশে আসন্ন নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল ও সফল করতে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ে মানরা মানিকগঞ্জ সদর এলাকায়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। সভায় বক্তারা বলেন, মাঠ পর্যায়ের প্রতিটি ইউনিয়নে শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। আলোচনায় অংশ নেন মোহাম্মদ শাওকত হোসেন, মোহাম্মদ সিদ্দিক হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, আবুল কাশেম ও আব্দুল মালেক সহ আরও অনেকে। বক্তারা উল্লেখ করেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে শ্রমিক দলের ভূমিকা হবে ইতিবাচক ও গঠনমূলক। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে আন্তরিকভাবে ভোট চাইতে হবে যাতে শ্রমিক দল জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠে। সভায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তারা। অনেক জায়গায় নির্বাচন হবে, দেখা গেল ওই ৫,০০০ ভোটে ১০,০০০ ভোটে জিতবে মানুষ। আমরা চাই মানিকগঞ্জ জেলা থেকে, মানিকগঞ্জ জেলা আপা যে আসনে দাঁড়াবে, আপার নিকট প্রতিদ্বন্দ্বী যে থাকবে তার জন্য জামানত বাজেয়াপ্ত হয়। এইভাবে আমরা আপার নির্বাচন করি। এইভাবে নির্বাচন করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা যারা নির্বাচন করি, আমরা তো সকলেই আছে যে প্রত্যেকটা জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা নিজেরা জানবান দিয়ে খাটি, তাই না? কিন্তু আমি বলতেছি এই মঞ্চে থেকে, আমার শ্রমিক দল শুধু শ্রমিক নেতারা খাটবে না, তার বউ বাচ্চা সহ সকলে প্রত্যেকেই আপনারা মাঠে নামবেন। আমরা আপার জন্য আমাদের জান কুরবান করে দেব ইনশাল্লাহ। আমরা আমাদের স্ত্রী, পুত্র, কন্যা, স্বজন যাই আছে প্রত্যেকটা নিয়ে আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবো ইনশাল্লাহ, যাতে আপাকে বিপুল ভোটে খালি জয়ী না, আপাতত জয়ী হবেই, যাতে অন্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এইভাবে আমরা নির্বাচন করবো, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই, আমার ফোকাটি ইউনিয়ন না, টোটাল 60 ইউনিয়ন যে কয়টা ইউনিয়ন আছে প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড পর নেতৃবৃন্দ প্রত্যেকজন যদি আমরা মনে করেন এই ঘরে ঘরে যাব, ভোট চাই, এই মাঠে যাবো, চকে যাবো, বাজারে, সাইবরে, যেখানে সব জায়গায় যাবো, ভোট চাইতে হবো। এরপর আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। পক্ষ থেকে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী প্রচারণা শ্রমিক দলের প্রস্তুতি সভায় উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার শ্রমিক দলের সভাপতি। ৯টি ইউনিটের প্রত্যেকটা ইউনিটের কমিটি প্রস্তুত করে দিচ্ছেন। এর জন্য তাদের দুজনকেই ধন্যবাদ জানাই। আমার কথা হইল, আপনার দলের যে দলের প্রত্যেকটা ইউনিয়নের যে কমিটি যে আছে, কমিটিগুলোর দলের দলে ওই ইউনিয়ন পর্যায়ে এরা যদি কাজ করে, মোটামুটি দলে একটা পর্যায়ে দলে আইসে দেবো। আপনার যারা এখন সভাপতি, সেক্রেটারি যারা আছেন, এই উপজেলার দলের সভাপতি, সেক্রেটারি, এরা দলে প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্ব নেবেন। আল্লাহর রহমতে শ্রমিক দলটা ধরলে একমাত্র দলটা কারাফার, আর অন্য সব দল দেখেন ভিন্ন দলের লোক ধরলে অন্য গ্রুপের লোক আছে, একমাত্র শ্রমিক দলে কি এটা হলে আফার সবই অনুসরী। পর্যায়ে যারা সদস্য আছে এরাও করলে দলের যদি কোনো দলে খারাপ কোন কাজ করে ডাইরেক্ট করে দলে আফার দুর্নাম দেব। এই জন্য আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনাদের দলে কোনো লোক দ্বারা জানি দলে আফার ক্ষতি না হয়। মানিকগঞ্জ জেলায় উনি এই টিকা রাখছে আমাদের বিএনপিটা। এই আজকে দেখেন অনেক পোস্টার লাগাইছে, অনেকেই পোস্টার যে ইয়ার সামনে আপনি তো দিয়ে পারেন, এ যারা দিছে অবশ্য আপনি তো কম না, আপনি সভাপতি না, আপনি তো সভাপতি এবং ইউনিয়ন থাকেন, জানি থাকেন। যারা পোস্টার দিছে এদের গ্রহণযোগ্যতা দেন। এরা কি আমাদেরকে জেলখানাতে ছিলাম, আন্দোলন করছি, জেলা শ্রমিকদেরকে কি ওনারা 2টা পয়সা সহযোগিতা করছে? কারণ জেলখানা 2 টাকা দিছে, একটা মাছ কিনা যেগুন এরা নিজেরাই খাইতে পারে না, দিমু কেমন করে? এদের নিজের বাড়িতে তো রান্না হয় না। এরা এমপি দাঁড়াতে চাইতেছে আবার, মানে আবার বিরুদ্ধে লাভ হবে না। আমার নেত্রী, জননেত্রী আপনাদের ইতাপা অনেক জনপ্রিয় নেত্রী, সে
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।